নারী দিবসটাকে যেভাবে আসলে আমি সেলিব্রেট করতে পছন্দ করি, যেভাবে বলতে পছন্দ করি, সেটা হলো যে আমরা যেভাবে উমেন হোমকে সেলিব্রেশন করি, আমি আচ্ছা একটু শুনি আমরা। আমি এই জিনিসটাকে পছন্দ করি না এই অর্থে, আমি দেখতে পাই যে আমাদের সমাজে এখনো পর্যন্ত একটা বিহু প্রচলিত, যখন কাউকে কোনো কিছু ভালো লাগছে না তখন কিন্তু চায়ের কাপ দিয়ে উইমেন বলে। তো উইমেন শব্দটা তো আসলে কাউকে ছোট করার শব্দ না, বা উইমেন শব্দটা তো কোনো গালি না যে কাউকে ছোট করার অর্থে আপনি এই শব্দটাকে ব্যবহার করবেন। এবং এটা আমাদের আমাদের জন্য আফসোস যে এটা জেনজি জেনারেশনের হাত থেকে শুরু হয়েছে। তারা কাউকে ছোট করার জন্য ইভেন কোনো কর্মকাণ্ড তার পছন্দ হলো না তখন সে তাকে উইমেন হিসেবে পোট্রে করে। এই যে শব্দটাকে ছোট শব্দ হিসেবে পোট্রে করা হচ্ছে, এটার বিপক্ষে আজীবন আমার স্ট্যান্ড। এবং বর্তমান সময়ে যেটা হয় যে বিভিন্ন এআই জেনারেটেড কন্টেন্ট, বিভিন্ন ধরনের গেমার্স, ফেক ফটোকার্স, এগুলো সবচেয়ে বেশি শিকার হচ্ছে নারীরা। আমি গতকালকে হিউম্যান স্ক্যানের একটা প্রতিবেদন করেছে, সেখানে হচ্ছে দেখা গেল যে সবচেয়ে বেশি মানে যে অপপ্রচার সেগুলো শিকার হয়েছে আমি। ওখান থেকে এনসিপি থেকে হচ্ছে ডাক্তার মিতু আপু, তাবাসসুম আপু, নুসরাত তাবাসসুম আপু, এবং হচ্ছে আমাদের আপুর নাম ভুলে গেলাম। আমরা এই কয়েকজন মানুষ, তো এই যে নারীদেরকে টার্গেট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। আপনি দেখবেন যখন রাজনৈতিক কোনো দ্বন্দ্ব শুরু হয় দুটা দলের মধ্যে, ধরা গেল বিএনপি জামাত অথবা বিএনপি এনসিপি, কারোর মধ্যে কোনো একটা দ্বন্দ্ব শুরু হলো, তারা রাজনৈতিক ভাবে মোকাবেলার পরিবর্তে বেছে নেয় তাদের নারীদেরকে কোনোভাবে হেনস্থা করার জন্য, অথবা দেখা যাচ্ছে কারোর যে অপবাদ লাগানোর জন্য তার নারী সহকর্মীকে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক যে অঙ্গন সেখানে যে নারীকে একটা টুল হিসেবে ব্যবহার করার যে একটা মাধ্যম। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সেটার বিপক্ষে আজকে যেহেতু নারী শক্তির যে আত্মপ্রকাশ হবে, এবং এটা বলা বাহুল, মানে বলার কোনো অপেক্ষা রাখে না যে জুলাই পরবর্তী আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা এনসিপি, সেখানে হচ্ছে যে তাদের যে ভূমিকা, বিশেষ করে জুলাইয়ের পরবর্তীতে হারিয়ে যাওয়ার পরও যে কিছু সংখ্যক নারী আমরা দেখতে পাই ভোকাল, তারা এনসিপিতেই আছে। তো সেই জায়গা থেকে তাদের নারী শক্তির আত্মপ্রকাশে তাদের এটাই হওয়া উচিত যে যে কোনো যে রাজনৈতিক অঙ্গনে নারীকে হিউম্যানাইজ করা, ভিলিফাই করা, এগুলোর বিরুদ্ধে অন্তত সোচ্চার থাকবে। আমি খুবই ক্রিটিক্যাল করে যে এআই জেনারেটেড যে কন্টেন্ট গুলো আছে এগুলো তো আসলে বোঝা যায়। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা আমাদের করার জায়গা আছে সেটা হচ্ছে ভোকাল থাকা, এবং এইগুলোকে কোনো স্পেসই না দেওয়া। কিংবা অন্য একটা রাজনৈতিক প্রতিপক্ষ যদি আপনার ফেভারে আছে এরকম যদি কিছু কন্টেন্ট তৈরি করে, সেটাকে কোনোভাবেই ওর না করা, সেটাকে কোনোভাবেই প্রচার না করা। এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় আমাদের নারীদের মধ্যে এই নমনতা কাজ করে, আমি এটা বলে থাকি, সেটা হচ্ছে যখন দেখবেন যে কেউ একটা কন্টেন্ট বানালো, দেখা গেল একটা ফেব্রিকেটেড নোট বানালো, অথবা হচ্ছে একটা এআই জেনারেটেড ভিডিও বানালো, সেটা নিয়ে নারীদের মধ্যে কিন্তু একটা হীনমন্যতা কাজ করে যে আল্লাহ আমার সাথে এটা হলো, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। এই ব্যাপারটা মাথার মধ্যে ঢুকানো খুবই জরুরি। যখন কেউ আপনাকে টার্গেট করে একটা কন্টেন্ট বানালো, সেখানে আপনার বিন্দু মাত্র দোষ নাই, সেখানে আপনার সম্মান দেওয়ার বিন্দু মাত্র কোনো চান্স নাই, কারণ এখানে আপনি কোনোভাবে দোষী না। যে দোষ করেছে লজ্জা পাওয়া উচিত তার, যে দোষ করেছে সেই হবে হচ্ছে ক্রাইমটা যে করেছে সেই হচ্ছে একমাত্র লায়াকত হবে। কোনোভাবেই আপনি এটার সাথে কোনোভাবেই লজ্জা পাওয়ার কিংবা সেটার জন্য আপনি হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। এই জিনিসটা যদি কোনোভাবে কাউন্সিলিং এর মাধ্যমে হোক, বিভিন্ন কর্মশালার মাধ্যমে হোক, এই কাজটা যদি করা যায় তাহলে মনে হয় যে আমাদের জন্য ব্যাপারটা আরো ভালো। এবং বিশেষ করে যারা রাজনীতিতে যে সকল যুবকরা রয়েছেন এবং যারা বিশেষ করে আমরা বোমার্সি বলি, যদিও এটা এখন গালি হয়ে গিয়েছে, মানে বোমার জেনারেশন যারা আছে, আমি দেখেছি যে তারা একটা কন্টেন্ট বোঝে না। আমি ইদানিং সময় দেখেছি, আমি আইরনি করে একটা ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিয়েছিলাম, এটার জন্য মানে মোটামুটি একটা স্টুডেন্ট হিসাবে একটা টাইমে ছাত্রলীগ করতাম। এই যে তারা বুঝতে না পারা, তাদের জন্য আমি মনে হয়, আমার মনে হয় যে একটা মানে আইটি সেক্টরের যারা আছেন তারা আইটি সেক্টর নিয়ে একটা কর্মশালা আয়োজন করতে পারেন, যাতে তারা বুঝতে পারে কোনটা আইরনি, কোনটা হচ্ছে ফেব্রিকেটেড, কোনটা হচ্ছে এআই জেনারেটেড, এবং কোনটা হচ্ছে সত্য। এটার জন্য একটা কর্মশালা আয়োজন করা যেতে পারে। আমি এটা আজকে যারা নারী নেতৃত্ব রয়েছেন তাদের কাছে অনুরোধ জানালাম।